তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে দাগির অফিসিয়াল ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। এই অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। আমার ছেলেটারে বাইরে ফেলছে, মরার সময় পানি পাবি না রে জানোয়ার। এই 14টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমারে মাফ করে দেয়। হঠাৎ সাইডা দিল যে আব্বা আমি পালে আসি না সাথে। আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আমি চাই না একজন দাগির পরিচয়ে পরিচিত হোক। ছুঁয়ে যা আদরের এই উপহার। যেদিন জেল থেকে আমি মেখে অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। আদরের এই উপহার। তুই চলে যা। আমি মার্ডার কেসের আসামি ছিলাম। अब भूल गए हमें, लेकिन हम नहीं भूले। এখন পলিটিক্স করি, খেলা হবে। निशान गद्दारी अमित जिंदगी को माफ करे ना। जान का बदला जान, एक इलाज भी तू। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালীর পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। সেই রাতের কোনো অর্থই নাই। তোমাদের চোখে থাকি, সমাজের চোখে থাকি, যতবার খুশি মারো তবু বারবার জাগি। তোমাদের চোখে থাকি, সমাজের চোখে থাকি, যতবার খুশি মারো তবু বারবার জাগি। তো আমার ট্রেলারটা কীরকম লেগেছে সেটা আমি পরে বলছি, কিন্তু এরা কি একটু দেরি করে ফেলো ট্রেলারটা আনতে? কেন কি এই সিনেমাটা আসছে রবিবার, হ্যাঁ, অর্থাৎ আর মাত্র 1-2 দিন বাদে সিনেমাটা আসছে, এবং তার এতদিন আগে মানে কয়েকদিন আগেই যে ট্রেলারটা বার করা, এটা আমার ব্যক্তিগতভাবে ঠিক ভালো লাগেনি। তবে এই ট্রেলারটা সলিড হয়েছে। কেন বলছি, এখানে নিশো যেরকম পারফরমেন্স একটা দিয়েছেন সেটা কিন্তু খুব টপ নচ, এবং গল্প থেকে আমরা যতক্ষণ বুঝতে পারছি যে ও একটা মার্ডার কেসে আসামি, এবং যখন জেল থেকে ফিরে আসছে ওর স্ত্রী ওকে অস্বীকার কিন্তু করছে, এবং সে একটা যে দাগি আসামি তার কিন্তু যে ছাপটা তার স্ত্রী কিন্তু ভুলতে পারছে না, এবং অন্যদিকে তার যে ফ্যামিলির থেকে তাকে কিন্তু দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং অন্যদিকে তার একটা যে আর্চ নেমেসিস আছে সেও কিন্তু তাকে আহ্বান জানাচ্ছে, এবং সব মিলিয়ে এই যে নিশো যেরকম অ্যাক্টিংটা করেছেন সেটা কিন্তু আমার দেখে খুব বিলিভেবল মনে হয়েছে। এবং অন্যদিকে এই সিনেমাটার মধ্যে কিন্তু আলাদা একটা স্কেল প্রোভাইড করে দেবে এটা, কারণ গল্পটা কিন্তু খুব বেসিক, ঠিক আছে? এরকম গল্প কিন্তু আমরা যে দেখিনি তা না, হয়তো কোথাও দেখেছি বা কোথাও পড়েছি, একটা রিডিমশন স্টোরি, এছাড়া কিছুই না, কিন্তু তার যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু টপ নচ। এবং এখানে পার্সোনালি আমার একটা জিনিস যেটা আমি এতদিন বাদে লক্ষ্য করলাম, এখানে দাগি যে লেখাটা একটা টাইপোগ্রাফি যেটা সেট করেছে দয়াকার গয়দির হসই, তো আকার আর হসইয়ের মাঝখানে ওখানটায় যে জেলের গড়াদের মতো করেছে ওই জায়গাটা কিন্তু দেখে খুবই ভালো লাগছে, এবং দেখে খুব সলিড লাগছে, এবং সব মিলিয়ে আই রিয়েলি এনজয়েড দ্য ট্রেলার। তো চলো তোমরা বলো তোমাদের কীরকম লেগেছে এই ট্রেলারটা। ভিডিওটা শেষ করলাম, তোমরা জানাও যে তোমাদের কেমন লেগেছে এই ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।